নমস্কার, আমি সোমা। 11ই মে 2025 রবিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হলো। শান্তির আহ্বান। ইউক্রেন ও গাজায় যুদ্ধবিরতির ডাক পোপ লিও চতুর্দশের। পোপ লিও চতুর্দশ সেন্ট পিটার্স সমাধিতে প্রার্থনার সময় ইউক্রেন ও গাজায় একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির আহ্বান জানান। তিনি বিশ্ববাসীকে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেও অনুরোধ করেন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর, উত্তেজনা হ্রাসের ইঙ্গিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও উভয় পক্ষই কিছু লঙ্ঘনের অভিযোগ করেছে, তবে বর্তমানে সীমান্তে শান্তি বজায় রয়েছে। শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির পথে। ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশ পেয়েছে। এই সাংস্কৃতিক স্থানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচিত। মানবদেহে নতুন রোগ প্রতিরোধী প্রোটিন আবিষ্কার। বিজ্ঞানীরা মানবদেহের প্রোটিসোমে নতুন ধরনের প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড আবিষ্কার করেছে। এই আবিষ্কার সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগতকৃত চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। নিউজিল্যান্ডের তৃতীয় প্রাকৃতিক স্থান হিসেবে মানবিক অধিকার পেল তর্নাকি মাউঙ্গা। নিউজিল্যান্ডের তর্নাকি মাউঙ্গাকে মানবিক অধিকার প্রদান করা হয়েছে, যা তার স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এই দেশের তৃতীয় প্রাকৃতিক স্থান যা এই স্বীকৃতি পেল। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় মাউরি সম্প্রদায় ও সংরক্ষণ মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে গঠিত একটি নতুন সংস্থা পর্বতের সুরক্ষায় কাজ করবে। যুক্তরাজ্যে মৌমাছি বিনাশী কীটনাশক ক্রুজার এসবি ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাজ্যের সরকার মৌমাছিদের জন্য ক্ষতিকারক কীটনাশক ক্রুজার এসবির জরুরি ব্যবহারের অনুমতি প্রত্যাখ্যান করেছে। এই সিদ্ধান্তটি পরিবেশবিদদের দ্বারা স্বাগত জানানো হয়েছে, কারণ এটি মৌমাছি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কীটনাশকটি ইউরোপীয় ইউনিয়নে ইতিমধ্যেই নিষিদ্ধ ছিল, তবে যুক্তরাজ্যে এটি প্রতি বছর জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেত। এইভাবে স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘণ্টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।